গুড মর্নিং স্যার। গুড মর্নিং পবন, গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। চা না কফি? কফি দাও, আজ না মাথাটা খুব ধরেছে। কেন কালকে ওভার টাইম ছিল নাকি? ভগবান স্যার গুড মর্নিং। এই পবন, গুড মর্নিং। চা না কফি? চা না কফি? না, আমার কিছু দিতে হবে না। আচ্ছা। ও দিদা, হ্যাঁ, এই সুবীর গেল কোথায়? দেখো ওই বাড়ির কাজের মেয়ে না এলে সেটা নিয়ে ভাবা যায়। ও অকাজের লোক কি এলো না, তো ভেবে কি লাভ? হ্যাঁ, না না, ও তো শর্টকাট নিল আমার আগে আসবে বলে। আমার আগে চলে আসার কথা। এখন কোথায় গিয়ে বসে আছে? এই সুবীর, তোর কথা বলছিলাম, দেরি হলো কেন? জীবনে না ওই রাস্তায় পুলিশ থাকে না। আজই একেবারে 3-4 জন ফাঁদ পেতে বসে আছে। 1000 টাকা ফাইন দিতে হলো আমায়। দেখেছেন, আমি বলেছিলাম না যেটা ঝামেলা আছে। অরঞ্জয় জলিয়া রে। কি বলবে? না, সিনেমা হেভি হিট করেছে, লিখেছে। তুই ও রাস্তা যেতে গেলি কেন? নিয়ম মাফিক রাস্তা দিয়ে তো আসতে পারতি, তাহলে 1000 টাকা গচ্চা দিতে হতো না। তা নিয়ম মেনে কোন কোটিপতিটা হয়েছো তুমি? আমি নাকি কোটিপতি? বোঝো কথা, আমার কোটি টাকা দিলে আমি গুনেই উঠতে পারবো। হ্যাঁ, তবে এখন আমার একটু টাকা দরকার। ওই বাবা বলেছে না, ওই কাশী বিশ্বনাথ দর্শন করতে যাবে, ওইটুকু টাকা হলে আমার হয়ে যাবে। নিজের চরকায় তেল দাও। হ্যাঁ, প্রভু, আমি ওই লাইফ ইন্স্যুরেন্সের মতো লং টার্মে টাকা রোজগার করতে চাই না। আমি চিট ফান্ডের মতো শর্টকাটে যেতে চাই। সেই আইডিয়া আমাকে একটু দাও না। মতো কথা, আমি বাবাকে নিয়ে বেনারস যাচ্ছি। শর্টকাটে যদি তুমি টাকা রোজগার করো, তাতে যেমন আনন্দ আছে, যন্ত্রণাও আছে। আর কোনটা আগে আসবে সেটা কিন্তু কেউ জানে না। 1000 টাকা ফাইন দিতে হলো আমায়। নিয়ম মাফিক রাস্তা দিয়ে তো আসতে পারতি, তাহলে 1000 টাকা গচ্চা দিতে হতো না। প্রভু, ওভারটাইম করে ইনসেন্টিভ নিয়ে সেই টাকায় আমি বাবাকে তোমার দর্শন করাতে নিয়ে যাব। এই সময়টা তুমি শুধু আমার পাশে থেকো। রং মশাল আমিও পুড়ে যাব এইভাবে। এই আলো কত দূর পৌঁছবে। মুখ চোরা আমিও জানি চোখ এড়াতে। খুঁজতে বেরোই ঘুম সেই মাঝরাতে। বৌমা, ভগা কি আজকেও সকাল সকাল বেরিয়ে গেছে? হ্যাঁ বাবা। কি ব্যাপার বলো তো? ভগার চালচলন আজকাল একটু অন্যরকম দেখছি। রাত করে বাড়ি ফেরে, আমি মর্নিং ওয়াক থেকে ফিরবার আগেই বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা, কাজের চাপ হয়তো বেড়ে গেছে। একটা টার্গেট থাকে তো। ওর আবার কিসের টার্গেট? টার্গেট তো থাকে আন্ডারওয়ার্ল্ডের লোকেদের। আন্ডারওয়্যারের আবার টার্গেট কি? বাবা, এই টার্গেট ওই টার্গেট নয়, এটা কাজের টার্গেট। বুঝলাম, কিন্তু ভগা তো আমাদের এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার আবার কিসের টার্গেট? ও তো টার্গেট দেবে ওর এমপ্লয়িতে। বাবা, এক একটা চাকরির এক এক ধরনের নিয়ম থাকে তো, আপনি বুঝবেন না। আমরা তো বুঝবো। কিরে, তোরা এত সকালে? আমরা কিন্তু সব জানতে পেরেছি। ওর প্রমোশন আটকে যাওয়ার ব্যাপারটা এরা জেনে গেছে নাকি? এই রে, বাবার সামনে বলে ফেলবে? সত্য যতই জমিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করো, সত্যিকে গর্ত থেকে তুলে আনার ক্ষমতা এই সত্যপ্রিয় পুলিশ সেটা জানে। যতই বল দিদি ভাই, কাজটা কিন্তু তুই মোটেই ঠিক করিসনি। আমাদেরকে একটু আভাসটা দিতে পারতিস। লোকেরা সবাই হাসাহাসি করছে জানিস।
আরে লোকে দাঁত থাকলেও হাসে, না থাকলেও হাসে। ব্যাপারটা কি সেটা খুলে বলবে? না না, কিছু হয়নি বাবা, ওরা মজা করছে এমনি। এই কিছু হয়নি? কিছু হয়নি মানে কি? তোরা সবাই মিলে বেনারস যাওয়ার প্ল্যান করলি, আমাদেরকে একবারও জানালি না? তুই জানিস তোরা যে যাচ্ছিস এটা যে পুরো ভাইরাল হয়ে গেছে? ভাব, আমি তোর বোন হই, মেসোমশাই মর্নিং ওয়াকে বন্ধুদের কাছ থেকে আমাদেরকে জানতে হচ্ছে, একবার ভাব সেটা। ও এই ব্যাপার। শোনো ভগবান দাস, এই কোম্পানির আমি ম্যানেজার আর তুমি ড্যামেজার। বেশি ওপর চালাকি করলে না চাকরিটা চলে যাবে। চাকরি চলে যাবে? চলে যাবেই বলছি, যেতেও তো পারে। তাই তোমার ওই ড্যামেজ গুলোর মেরামতি খরচ বাবদ এই টাকাটা কাটা হলো। যাও। আমার যদি স্যার ওভার টাইমে টাকাটা না পাই স্যার, আপনার উপর হাই পড়বে। কি হয়েছে? হাই পড়বে স্যার, ভগবান পড়বে স্যার। এই দেখো, আরে সত্যি সত্যি হাই দিচ্ছে ভগবান। না জল 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 ঠান্ডা হোক। হ্যাঁ ঠিক আছে, একটুখানি ঠিক আছে স্যার। স্যার আমার ওভার টাইমের টাকাটা স্যার। ও ভগবান, আচ্ছা ঠিক আছে আমি দেখছি, তুমি যাও। স্যার থ্যাংক ইউ স্যার।